2024 সালের 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 19 সেপ্টেম্বর বাদী হয়ে মামলা দায়ের করে ঢাবি প্রশাসন। সেদিন 6 শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। 30 ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে। এর বিপরীতে 2 ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে নারাজি আবেদন জমা দিয়েছেন বাদীপক্ষ। বলছেন তদন্তে উঠে আসা কয়েকজনের নাম নেই এই অভিযোগপত্রে। নারাজি দাখিল করেছি। নারাজির মেন গ্রাউন্ড ছিল এই মামলায় মোট 21 জন আসামিকে তদন্তকারী কর্মকর্তা পুলিশ অফিসার আয়ু সাহেব চার্জশিট দাখিল করেছে। এই চার্জশিটে 6 জন আসামি অনসিক্সটিবল প্রদান করেছিল। সেই 6 জন আসামির অনসিক্সটিবলে সে প্রত্যেকের নাম বলেছে কিভাবে এই ডিসিজ তোফাজ্জলকে মারছে এবং তোফাজ্জলের এই ঘটনার সাথে কিভাবে জড়িত। কিন্তু সেখান থেকে মোট 8 জন আসামির নাম অনসিক্সটি করে আসার পর তদন্তকারী অফিসার সেই 8 জন আসামির নামকে বাদ দিয়েছে। সে যে কোনো ওয়েতে সে বাদ দিয়েছে। এটা আইনগতভাবে ঠিক হয় না। এই জন্য আমরা বাদী পক্ষে নারাজি দাখিল করেছি। 25 সেপ্টেম্বর তোফাজ্জলের বোন আসমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছিলেন। আদালত দুটি মামলা একসঙ্গে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পুলিশের দেওয়া এই অভিযোগপত্রে সন্তোষ প্রকাশ করেছেন আসমা। আজকে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা দ্রুত তোফাজ্জল হত্যার মামলার দ্রুত কার্যকরে দেওয়া শুরু করা হোক। কারণ সব কিছু তদন্ত করেই তো এই মামলাটার সাক্ষী প্রমাণ তদন্ত করেই তো সব কিছু এই করা চার্জশিট দেওয়া হয়েছে। এখন এটা বিলম্ব না করে দ্রুত আইনের আওতায় নেওয়া উচিত। এটা কারোরই কাম্য না। ওর ফ্যামিলির মধ্যে ওর ফ্যামিলিটাই বা ওর জীবনটাই একটা অন্যরকমের। এত মানুষের জীবন এরকমের দুর্বিষহ হয় তা বলার মতো না। চাই কারণ একদম নিরপরাধ তোফাজ্জল, মানুষের ভারসাম্যহীন তোফাজ্জলের এইরকম মৃত্যু হবে। আর এটা যদি বিচার না হয় তো এরকম হাজার তোফাজ্জল ভবিষ্যতেও মারা যাবে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। সারা পৃথিবীর মানুষ দেখেছে ভিডিওতে একদম ক্লিয়ার যে আসলে কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তো এই টোটাল বিবেচনায় 164, 161 ভিডিও ফুটেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাউসকিপার থেকে শুরু করে যারা প্রত্যক্ষদর্শী তাদের 161 বিবেচনায় আমরা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে তদন্ত কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়েছে এবং এই তদন্তকে নারাজি দেওয়া মানে হচ্ছে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে অভিযোগপত্রভুক্ত 21 ছাত্রের মধ্যে 6 জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তারা এ হত্যাকাণ্ডে দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। অন্যরা পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করা হয়েছে।